প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমরা নবম শ্রেণীর কষে দেখি চারের বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করতে চলছি। তাই তোমরা কিন্তু ভালোভাবে বুঝে তারপর কিন্তু অঙ্কগুলো করবে। যদি না বুঝে থাকো তাহলে কিন্তু অঙ্ক করবে না, কেননা বোঝার পরেই অঙ্ক করা উচিত। অঙ্ক কখনোই মুখস্থ বিদ্যা নয়, অঙ্ক আগে শিখতে হয়, জানতে হয়। তো চলো আমরা প্রথমেই দেখে নিচ্ছি এখানে কি দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর কষে দেখি চারের যে একের অঙ্ক রয়েছে, বলা রয়েছে মূল বিন্দু থেকে দূরত্ব নির্ণয় করো। তাহলে কিসের মূল বিন্দু আমাদের আগে জানতে হবে। মূল বিন্দুটা হচ্ছে মূলত আমরা এক কথায় গ্রাফ খাতা যেটা জানি, তোমরা নিশ্চয়ই জানো যে এরকম যে অক্ষ থাকে দুটো, একটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ডট ও এবং এক্স ওয়াই এবং ওয়াই ডট। তো এই যে ওটা রয়েছে এটা হচ্ছে মূল বিন্দু। আর সব সময় মাথায় রাখবে যে মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0,0, অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই দুটোই 0 হবে। এই মূল বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কত? 0,0। তো এবারে আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, মূল বিন্দু থেকে তাদের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে দেওয়া রয়েছে যে 7, তারপর হচ্ছে -24। তো 7,24 এই যে বিন্দুটি রয়েছে, এই বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত। তো তোমরা এখানে কথার কথা একটু লক্ষ্য করে দেখো যে 7, কত রয়েছে? -24। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বা 7 পর্যন্ত, তারপর 24 আনুমানিকভাবে আমরা ধরছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 7, -24। তো এই বিন্দু থেকে আর এই যে মূল বিন্দুটা রয়েছে, এই মূল বিন্দুর দূরত্বটা কত দূর হবে সেটা আমরা বের করব। তো এর যে সূত্র রয়েছে সেটা হচ্ছে √x² প্লাস y²। তাহলে √x² প্লাস y² আমরা যদি করি তাহলে কেমন হচ্ছে দেখো। এখানে মূল বিন্দুর দূরত্ব √x², এক্স বলতে এখানে 7 এবং ওয়াই বলতে -24, তার মানে 7-এর স্কোয়ার সূত্রের প্লাস, তারপর এখানে ওয়াই বলতে -24 তার স্কোয়ার। তাহলে এত একক দিতে হয়। এবার এই জায়গায় দেখো √7-এর স্কোয়ার কত? 49 প্লাস এখানে -24 তার স্কোয়ার যদি করি তাহলে আমরা প্লাস 576 পাবো। তাহলে তোমরা একবারেই 576 লিখবে। এবার এই 49 এবং 576 যদি যোগ করি তাহলে পাবো 625। তার মানে 625 হচ্ছে 25-এর রুট, অর্থাৎ +-25। তো এটা হচ্ছে কার দূরত্ব পেলাম? যে এখান থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে এই যে বিন্দু দেওয়া রয়েছে সেটার আমরা দূরত্ব পেলাম। তো এবারে আমরা রোমান 2 যে নাম্বারটা রয়েছে সেই রোমান 2 নাম্বারের গাণিতিক সমস্যার সমাধান করব। রোমান 2-তে বলা রয়েছে 3, -4। তো এখানে মূল বিন্দুর থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে? তাহলে লিখব আমরা মূল বিন্দু থেকে দূরত্ব। তাহলে মূল বিন্দু থেকে দূরত্বের যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে √x² বলতে এই 3-এর স্কোয়ার হচ্ছে সূত্রের প্লাস, তারপর কত? y² বলতে -4 তার স্কোয়ার, এত একক।
তাহলে রুট ওভার 3 স্কোয়ার কত হচ্ছে 9 প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 16, তাহলে কত হবে শুধু 16 এত একক। তাহলে রুট ওভার কত হচ্ছে 25, তার মানে 5 5 25 প্লাস মাইনাস 5, শুধু 5 লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে নিশ্চয়ই বোঝা গেল। এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে গণিত, এই যে a প্লাস বি কমা a মাইনাস বি, এই গণিতটি আমরা কিভাবে করব। তোমরা দেখো যে আমরা x বলতে কিন্তু এটাকে জানি আর y বলতে কিন্তু এটাকে জানি। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত হবে, মূল বিন্দু থেকে দূরত্ব, তো মূল বিন্দু থেকে দূরত্ব এর সূত্রটা আমি কয়েকবার বললাম আর বলছি না। তাহলে রুট ওভার a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা করতে পারো, অথবা তোমরা চাইলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। তো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অথবা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করো। যারা একটু কম জানো তাদের জন্য আমি এইভাবে করিয়ে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এত একক। তো এই জায়গায় দেখো তোমরা মাইনাস 2ab প্লাস 2ab কাটা যাচ্ছে, তার মানে কি এখানে a স্কোয়ার এখানেও প্লাস a স্কোয়ার, তার মানে 2a স্কোয়ার, তারপর এখানে b স্কোয়ার এখানে b স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এত একক। এখানে যদি তোমরা 2 কমন নাও তাহলে কত হচ্ছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে। তো এইটা যদি তোমরা লিখে দাও তবুও কিন্তু ঠিক হবে। তো এবারে আমরা নবম শ্রেণীর কষে দেখি 4-এর 2-এর যে অঙ্কগুলো রয়েছে, বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব নির্ণয়, সেই বিষয়টা আমরা এবার ভালোভাবে করার চেষ্টা করব। তো বিন্দু যুগলের মধ্যে দূরত্ব নির্ণয়ের জন্য তোমরা নিশ্চয়ই জানো, এখানে মনে করো এটা একটা গ্রাফ খাতা, তো এটা হচ্ছে এক্স অক্ষ আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তো যে কোনো অক্ষের বা যে কোনো পাদের যে কোনো বিন্দু যদি দুটো থাকে, ধরো এই জায়গায় একটা বিন্দু এই জায়গায় একটা বিন্দু, এই দুটোর মধ্যে দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। তো এমনও হতে পারে যে একই পাদে হবে এমনটা নয়, হয়তোবা এই জায়গায় একটা বিন্দু আছে আর এই জায়গায় একটা বিন্দু আছে, তাহলে এই দুটোর মধ্যে আমরা দূরত্ব নির্ণয় করব। তো যে কোনো পাদেই বিন্দু থাকুক না কেন তাদের দূরত্ব নির্ণয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে, সেই সূত্রটা হচ্ছে তোমরা লক্ষ্য করো, সেই সূত্রটা হচ্ছে রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই যে সূত্রটা, এই সূত্র অনুযায়ী কিন্তু আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে রোমান 1 নাম্বারটা তোমরা লক্ষ্য করো, রোমান 1 নাম্বার লেখা রয়েছে 5, 7 এবং 8,3। তো এই যে গণিতটি তোমরা দেখতে পাচ্ছ এখানে 5, 7 এবং 8,3। তো এখানে আমরা ওই সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কেমন হবে, আর তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ 5 বলতে x1 আর 7 বলতে y1 আর 8 বলতে x2 এবং 3 বলতে y2। এখন ওই সূত্রে তোমরা কি করবে, যে মানটা শুধু বসিয়ে দেবে, তাহলে লিখবে যে বিন্দু দ্বয় কিংবা বিন্দু যুগল যে ভাষা লেখা থাকবে সেই ভাষাটাই লিখবে বিন্দু যুগলের মধ্যে দূরত্ব লেখার পর তোমরা সেই
যে সূত্রটা রয়েছে সেটা লিখবে কিংবা মান ডাইরেক্ট বসিয়ে দেবে। তাহলে x1 আমরা কি জানি, সূত্রটা x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে x1 বলতে আমরা কি বুঝি 5, তাহলে x1 এর জায়গায় তোমরা 5 বসাও, মাইনাস x2 বলতে আমরা কি বুঝি, x2 বলতে 8 বুঝি, তাহলে এখানে 8 বসাও, তার হোল স্কোয়ার দাও, প্লাস আছে প্লাস বসাও, y1 বলতে 7 বুঝি, y1 বলতে 7 বুঝি, তাহলে y1 এর জায়গায় 7 মাইনাস, তারপর y2 বলতে 3, তাহলে মাইনাস 3 হয়ে গেল, তার হোল স্কোয়ার এত একক। তাহলে এখানে দেখো 5 মাইনাস 8 বলতে আমরা কি বুঝি, -3 বুঝি, তাহলে তোমরা লিখবে কি -3 হোল স্কোয়ার বলতে -3 এর স্কোয়ার প্লাস এখানে 7 থেকে 3 বাদ দিলে 4 হয়, 4 এর স্কোয়ার এত একক। তাহলে রুট ওভার 3 এর -3 স্কোয়ার বলতে আমরা বুঝি +9 প্লাস 4 এর স্কোয়ার বলতে 16 এত একক। তাহলে কত হলো, √25, তার মানে ±5। তাহলে বিন্দু দ্বয়ের মধ্যে যে দূরত্ব সেটা +-5, কিংবা তোমরা যদি শুধু 5 লেখো তবুও হবে। রোমান 2 এখানে বলা রয়েছে 7,0 এবং কি লেখা রয়েছে 2,-12। তো ঠিক একই পদ্ধতিতে তোমরা বিন্দু যে দ্বয় রয়েছে সেই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব কিংবা বিন্দু যুগলের মধ্যে দূরত্ব লিখে এই সূত্রটা লিখলেও লিখতে পারো, অথবা সরাসরি তোমরা মান বসালেও বসাতে পারো। তাহলে এখন মান বসাও। এখানে x1 বলতে কি হবে, এই 7টা হবে x1 আর এটা হবে y1। প্রথমের বিন্দুটা সবসময় 1 1 হিসাবে হবে, প্রথমেরটা x1 পরেরটা y1। তাহলে পরের যে বিন্দুটা রয়েছে এই বিন্দুটার 2টা হবে কি x2 এবং -12টা হবে কি y2। তাহলে x2 আর এটা হচ্ছে y2। তবে তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এগুলো লিখবে না, তোমাদের শুধুমাত্র ধরার জন্য বা জানার জন্য লিখে দিচ্ছি, কেমন? তাহলে তোমরা এখানে দেখো কত হয়ে যাবে, x1 বলতে 7, তারপর মাইনাস x2 বলতে 2, শুধু 2, তার মানে -2 তার স্কোয়ার, প্লাস y1 বলতে আমরা কি বুঝি 0, তাহলে এখানে কি হবে 0, তারপর মাইনাস y2 এর সামনে তোমরা ভালোভাবে লক্ষ্য করো যে -12 রয়েছে আর সূত্রের মাইনাস, এখানে আমরা কি জানি মাইনাস, আবার -12, বোঝা গেল? তাহলে আমরা সরাসরি যদি এখানে মাইনাসে একবারে যদি প্লাস লিখি তাহলে অসুবিধা নেই, +12 তার উপরে স্কোয়ার এত একক, বোঝা গেল? তাহলে এখানে কি হবে দেখো, 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, তার উপরে স্কোয়ার প্লাস 12 সঙ্গে 0 যোগ করলে 12 হয়, 12 স্কোয়ার, তাহলে এখানে রুট হবে। তাহলে 5 স্কোয়ার বলতে 25 বুঝি, প্লাস 12 স্কোয়ার 144 তার রুট, তাহলে রুট ওভার কত হয়ে যাচ্ছে 25 আর 44 যোগ করলে 169, তার মানে 13 হয়ে যাচ্ছে। তাহলে এর দূরত্ব হচ্ছে 13 একক। বিন্দু যুগলের মধ্যে দূরত্ব আমরা পেলাম 13 একক। তো এবারে আমরা রোমান 3 নাম্বারের যে অঙ্কটা রয়েছে সেটা করার চেষ্টা করব। খুবই ইজি এবং খুবই দারুণ, অবশ্যই অঙ্কটা দেখো। যে রোমান 3 নাম্বার রয়েছে -3/2, 0 এবং -0,2। এখন আমরা নিশ্চয়ই জানি এটা হচ্ছে কি x1 আর এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে এখানে তোমরা বসিয়ে দাও, তাহলেই হয়ে গেল √3
-3 হচ্ছে x1, -3/2 হচ্ছে x1, তারপর মাইনাস এখানে কত আছে x2 0 তার স্কোয়ার, তারপর প্লাস y1 বলতে 0 0 মাইনাস তারপরে কি 2 রয়েছে y2 তার স্কোয়ার এত একক। তাহলে তোমরা এখানে লক্ষ্য করো যে -0 যদি আমরা করি তাহলে কত হবে, ওই -3/2 তো -3/2ই থাকবে। তারপর প্লাস তোমরা এখানে লক্ষ্য করো যে 0 থেকে -2 বাদ দিলে ওই -2 থাকে, তার স্কোয়ার করলে +4 হয়ে যাবে। তাহলে এখানে তোমরা দেখো -3 স্কোয়ার +9 আর নিচে হচ্ছে 4, তারপর প্লাস আছে +4 তা 4 তার রুট। তাহলে এখানে কত হচ্ছে, এটা লসাগু যদি করো √9 প্লাস 4 4 16, নিচে হচ্ছে 4, তাহলে কত হয়ে গেল √25/4 এত একক। তাহলে 25 5 5 25 অর্থাৎ 5, আর 4-এর রুট কত হয় 2 এত একক, অর্থাৎ আমরা পেলাম এটা যদি ভাগ করি 2.5 একক পাবো। তো ঠিক এই পদ্ধতিতে তোমরা এই যে রোমান 4, রোমান 5, রোমান 6 নাম্বার যে সমস্যাগুলো রয়েছে গাণিতিক সমস্যা, সেগুলো করার চেষ্টা করবে। তো আশা করি তোমাদের এই বিষয়গুলো বোঝাতে পেরেছি। আমি অবশ্যই এরপরে বাকি সমস্যার সমাধান করিয়ে দেব।